হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে রাত অলমোস্ট 9টা। আমরা বের হয়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেটা হলো আমরা কয়েকটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মিলে প্ল্যান করেছি স্যাটারডে। আজ যেহেতু ফ্রাইডে নাইট এবং স্যাটারডে নাইট, এই 2 রাত আমরা সবাই মিলে একসাথে ক্যাম্পেইন করব। সেই কারণে আজকে একটা জায়গা সিলেক্ট করেছি, যেটা আমরা যেখানে থাকি সেখান থেকে 1 ঘন্টা 35 মিনিট ড্রাইভ। কিন্তু আনফর্চুনেটলি ওয়েদার এতই খারাপ, সারা দিন আজকে সকাল থেকে মনে হয় মুষলধারে বৃষ্টি পড়ছে। মুষলধারে মানে 1 সেকেন্ডের জন্য থামছে না, এরকম বৃষ্টি। তো আজকে এরকমই একটা ওয়েদারে এই রাতের বেলা আমরা বের হয়েছি, যেহেতু অনেক দিন আগে থেকেই প্ল্যান করা, তো সেই কারণেই। এখন কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা ড্রাইভ অলরেডি হয়ে গেছে। এই দিকে তেমন একটা বৃষ্টি হয়েছে, বাট এখন নাই। এই কারণেই আমি আপনাদেরকে একটু রেকর্ড করে দেখাতে পারছি, কারণ 1 ঘন্টা যে রাস্তাটা আমরা এসেছি, এতই বৃষ্টি পড়েছে যে সামনে তো কিছু দেখা যাচ্ছে না। আর তারপরে যদি সামনে কোনো গাড়ি বা বড় ট্রাক যায়, সেই বৃষ্টির পানির জন্য আরও কিছু দেখা যাচ্ছিল না। তারপরও আল্লাহর নাম নিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা চলে এসেছি আমাদের 2 দিনের জন্য ক্যাম্পেইন। 2 দিন বলতে আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে রাত 10:30। তো আমরা আগামীকালকে থাকবো, স্যাটারডে অ্যান্ড সানডে আমরা চলে যাব। তো এখানকার বাসাগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে লেক, যেহেতু রাতের বেলা আমি কিছু দেখাতে পারছি না। এই যে এরা ঘুম থেকে উঠলো মাত্র। কেটে ওটা ওটা কোথায় এটা আপনার? আমরা আমাদের এয়ারবিএনবির ভেতরে চলে এসেছি। এখানে মাঝখানে একটা লিভিং রুম, উপরে আপস্টেয়ারে ওখানে 2টা বেড আছে। ওইটা কিন্তু রুম না, জাস্ট আপস্টেয়ারটুকু। এই পাশে একটা কিচেন আছে, এই সাইডে একটা ডাইনিং আছে। আর সোজা চলে গেলে ওইখানে 3টা রুম আছে, তার সাথে 3টা বাথরুম আছে। এরকমই প্রত্যেকটা কটেজ। এরকম আমাদের 4টা কটেজ ভাড়া নেওয়া হয়েছে। যে যার মতো যে জায়গায় সুবিধা হয়েছে সেখানে থাকছে, বাট মেইন খাওয়া দাওয়া বা এই সব কিছু এই কটেজে। তো ভাবিরা সবাই অনেক কষ্ট করেছে। আমি তো অলমোস্ট 2 ঘন্টা দেরিতে এসেছি, কারণ সবাই 7টা-8টার মধ্যে চলে এসেছে। তাই বলছি যে ভাবিরা অনেক কষ্ট করেছে, রান্না বান্না করছে, সবার জন্য খাওয়ার দাওয়ার রেডি করছে। আসলে ছোট বলে হয়তো বা বড় বোনদের কাছ থেকে আমি এই আদরটুকু পাই। ওনারা অনেক অনেক কষ্ট করেছে। আমি জাস্ট মানে ভিডিও করে আপনাদের একটু শেয়ার করছি। আর আসার পরে দেখছি যে সব কিছু রেডি। এই পাশে একটা ডোর আছে, যেটা দিয়ে ওই পাশের এয়ারবিএনবি রুমটাতে যাওয়া যায়। এইখানে একটা রুম, আর এইখানে একটা রুম, 2টা। আর আমরা থাকছি, তার সাথে এখানে একটা বাথরুম। এটা ফুল বাথরুম, সবগুলোই ফুল বাথরুম, কোনোটাই হাফ বাথরুম না। এটার সাথে এই রুমে এটা হচ্ছে আমাদের রুম, আর এটার সাথে এই বাথরুম। এখানে বাচ্চারা প্লে করছে। এই পুরো ট্রিপটাতে আলিশা আরহাম খুব খুব মজা করেছে, একদম বোর ফিল করে নাই। এখন সব ভাইরা খাওয়া দাওয়া করতে বসবে, যেহেতু রাত অলমোস্ট 11টা বেজে গেছে।
ক্যাম্পেইনে সবচেয়ে ভালো লাগে আমার হচ্ছে একসাথে খাওয়া বসে, কারণ এরকম সুযোগ তো আমরা আসলে প্রবাসে পাই না। তো ভাইরা এখন বসবে, দেন আমরা ভাবিরা একসাথে বসবো। তো রাতের আয়োজনে আছে ভাত, লাউ দিয়ে চিংড়ি, একটা সবজি মিক্সড ভেজিটেবল যেটা বলে, চিকেন এবং ডাল। সবগুলো খাবারই অনেক অনেক মজা হয়েছে। কিছুটা খাবার বাসা থেকে বানায় নিয়ে আসা হয়েছে, মানে রান্না করে নিয়ে আসা হয়েছে, এবং কিছু খাবার যেমন ডালটা এবং সবজি লাউ দিয়ে চিংড়ি সেটা এখানে এসে ভাবি রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, তাই আর রেকর্ড করতে পারি নাই। কালকের ব্লগটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।